নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে পৌষকালী পূজা। পৌষকালী পূজা হলো পশ্চিমবঙ্গের শাক্ত বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা সাধারণত পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই পূজা আমরা কিভাবে ঘরোয়াভাবে পূজা করে নিতে পারি পুরোহিত ছাড়া, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তাই আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো চলুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে দেবীর কাছে প্রার্থনা করলে তা পূরণ হয়। এই পুজো অশুভ শক্তি বিনাশ এবং ভক্তদের পাপ মুক্ত করে শান্তি, সমৃদ্ধি ও সুখ প্রদানের প্রতীক। শীতের মাসগুলিতে দেবী মমতাময়ী রূপ ধারণ করে ভক্তদের আশীর্বাদ করেন বলে মনে করা হয়। এই পূজার একটি অনন্য উপকরণ হলো মূলো। ভক্তরা দেবীকে মূলো নিবেদন করেন, যার মাধ্যমে তারা নিজেদের পাপ কর্ম দেবীর কাছে সমর্পণ করেন বলে ধারণা করা হয়। রীতি অনুযায়ী মূলো নিবেদনের একটি বিশেষ রীতি। পৌষকালী পূজার পর চৈত্র মাস পর্যন্ত ভক্তরা আর মূলো খেতে পারেন না। নতুন বছর বা বৈশাখ মাস থেকে আবার মূলো খাওয়া শুরু করেন। দেবী পৌষকালীর মূর্তি সাধারণত চতুর্ভুজা হয়। তার ডান দিকের উপরের হাত শঙ্খ, নিচের হাত খড়গ এবং বাম দিকের উপরের হাতে বরদ মুদ্রা ও নিচের হাতে নরমুণ্ডও থাকে। পৌষ মাসে মূলত শনিবার ও মঙ্গলবারগুলিতে বিশেষ কালী পূজা করা হয়, তবে চতুর্দশী তিথিটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে। পূজায় যাওয়ার আগে বন্ধুরা এক নজরে দেখে নাও এবছর পৌষকালী পূজার সময়সূচি। আর আমি পূজায় বসার আগে সমস্ত উপকরণ সামগ্রী সাজিয়ে সুন্দর করে তবে আমি পূজায় বসি বন্ধুরা, তাহলে পূজা করতে খুবই সুবিধা হয়। চলো বন্ধুরা, পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিই। এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নমো তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাদশ্বরের পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি। তো বন্ধুরা, আজকে আমি দক্ষিণা কালী মায়ের পূজা করব। তো তার জন্য একটি লাল আসন প্রস্তুত করে নিয়েছি। আসনের উপর গঙ্গা জল, আতপ চাল এবং ফুল সহযোগে আসনটি আমি শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপরে মায়ের আমি স্নানাভিষেক করে নিচ্ছি সুন্দর করে। একটু অগরু দিলাম, একটু গঙ্গা জল দিলাম, একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে মায়ের স্নান বিধি আমি সম্পন্ন করছি বন্ধুরা। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। আর মায়ের উদ্দেশ্যে আজকে একটি হলুদ ওড়না মাকে পরিয়ে দিলাম, আর আপনারা চাইলে লাল ওড়নাও দিতে পারেন। আর মায়ের উদ্দেশ্যে একটি লাল সিঁদুরের আমি তিলক পরিয়ে দিলাম। আর মায়ের লাল চন্দন অতি প্রিয়, মাকে একটি লাল চন্দনের ফোঁটা আমি পরিয়ে দিলাম। জয় মাতা রানী। আর একটি লাল ফুলের মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। সুন্দর করে লাল ফুলের মালা পরিয়ে দিলাম। আর বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো মায়ের কাছে নিবেদন করলাম। জয় মা দক্ষিণা কালী। আর আমি বাড়িতে প্রত্যেক দিন মায়ের চরণে পূজা করি, তার জন্য আজকে একটু আলতা আর একটু দুধ দিয়ে মায়ের চরণ যুগলে আমি স্নানাভিষেক দেখাচ্ছি বন্ধুরা। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। আলতা দিয়ে প্রথমে স্নানাভিষেক করলাম, এরপরে দুধ দিয়ে স্নানাভিষেক করব। ইদং স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। এইভাবে সুন্দর করে দুধে আলতা করে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দিলাম। আর এরপর একটু সুগন্ধি জলও আমি প্রস্তুত করে নিয়েছি বন্ধুরা। আর এরপর আমি সুগন্ধি জলটাকে নিয়ে একটি জল শঙ্খর মধ্যে নিচ্ছি, আর ওর মধ্যে একটু অগরুও দিয়ে দিলাম সুন্দর করে। আর একটু ফুল সহযোগে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে দিলাম। ইদং গন্ধদক স্নানিয়ং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওই নমঃ। সুন্দর করে মায়ের চরণ যুগল আমি ধুইয়ে পরিষ্কার করে দিলাম।
জয় মা দক্ষিণা কালী। আর একটু ফুল সহযোগে পুষ্পাভিষেক করে দিলাম। আর শিউলি ফুল মায়ের অতি প্রিয়, ওর জন্য সুন্দর করে বসিয়ে দিলাম। আর আজকে আমি যে মায়ের চরণ যুগল রাখবো তার জন্য একটু গঙ্গা জল দিলাম, আর উপর থেকে একটু আতপ চাল আর ফুল সহযোগে আমি জায়গাটিকে শুদ্ধিকরণ করে নেবো। পূজা বসার আমি সমস্ত জায়গায় শুদ্ধিকরণ করে নিয়েছি বন্ধুরা, আর আমি সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম। আর এরপরে ফুল সহযোগে জায়গাটির উপরে আমি মায়ের চরণ যুগল রেখে দিচ্ছি। জয় মা কালী, জয় মাতা রানী, সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপর মায়ের ঘট স্থাপনা করে নেবো, তার জন্য ঘটের মধ্যে একটি পুত্তলিকা আমি এঁকে নিয়েছি সুন্দর করে, আর 5টি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে রেখেছি ঘটের মধ্যে। এরপরে পানের মধ্যেও আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রাখছি বন্ধুরা, এরকমভাবেই করতে হয়। আর যে আমশকা নিয়েছি, আমশকার মধ্যেও অগ্রভাগে এবং মধ্যভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি বন্ধুরা। আর আজকে আমি ডাব দিয়ে ডাব দিয়ে ঘট স্থাপন করব, তার জন্য ঘটের মধ্যে আমি ডাবের মধ্যেও পুত্তলিকা এঁকে রেখেছি, আর 5টা তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে রাখলাম। এরপর মায়ের ঘট স্থাপনা করব, তার জন্য আমি আলপনা দিয়ে রেখেছি উপর থেকে, আর একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম। আমার কাছে গঙ্গা মাটি শুকনো করে রাখা থাকে বন্ধুরা, আর আপনাদের কাছে যদি না থাকে ফুল গাছের গোড়ার মাটি দিলেও চলবে। আর সুন্দর করে একটু গঙ্গা জল উপর থেকে দিয়ে দিলাম, কারণ ভিজে মাটিতে ঘট বসাতে নেই। আমি এরকমভাবেই ঘরটা বসা একটু মাটিটা ভিজিয়ে নিই। আর আমি একটু ধান দিলাম, আর আপনারা চাইলে পঞ্চশস্য দিতে পারেন। আমার কাছে পঞ্চশস্য ছিল না, তার জন্য আমি একটু ধান দিলাম। ধান আর দুর্বা দিয়েও ঘট স্থাপন করা যায় বন্ধুরা। ধানগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে একটু সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুর ছাড়া মায়ের ঘট অসম্পূর্ণ হয়, একটু সিঁদুর দিয়ে দিলাম। আর এই সিঁদুরটা পেয়েছিলাম বন্ধুরা, আমি যে কাশী বিশ্বনাথ গিয়েছিলাম তখন অন্নপূর্ণা মায়ের মন্দির থেকে সিঁদুরটা আমাকে দেওয়া হয়েছিল। আর একটু দুর্বা দিয়ে দিলাম। এগুলো মঙ্গল সামগ্রী নিচে দিয়ে ঘট স্থাপন করতে হয়। জলপূর্ণ ঘরটি উলুধ্বনি সহযোগে বসিয়ে দিলাম। এর মধ্যে ঘটে মঙ্গল সামগ্রী দেবো, তার জন্য একটু গোলাপ জল দিলাম, আর একটু দিলাম অগরু আর গোলাপ জল দিতেই হয় বন্ধুরা। আর এরপরে দেবো একটু আতপ চাল, মানে অখণ্ড আতপ চাল দেবেন যেন ভাঙা না থাকে। আতপ চাল দিলাম, আর একটা সুপারি দিলাম, আর একটা কাঁচা টাকা দিলাম, আর একটি হরিতকি দিলাম। হরিতকি আজকের দিনে ঘটের মধ্যে দিতে হয় বন্ধুরা। আর যে আমশকাটি ছিল সেটি বসিয়ে দিলাম। জয় মা। আর পানের বোঁটাটা যেন পুত্তলিকার বরাবর থাকে, এইরকম ভাবে আমশকার উপর পানটা দিতে হয়। আর আজকে আমি ডাব দিয়ে ঘট স্থাপন করব, তো আমি তো আগে থেকেই দেখিয়েছিলাম। ডাবটি আমি বসিয়ে দিলাম। জয় মা, জয় মাতা রানী, জয় মা কালী। আর এরপরে ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি লাল ওড়না দিলাম, আর আপনারা যদি পারেন নতুন গামছাও দিতে পারেন। আর এর ঘট আচ্ছাদনের হিসেবে শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে নিবেদন করতে হয়, তো পইতে পরিয়ে দিলাম। আর মাকে শাঁখা, নোয়া, চুড়ি আর একটি মৌলি সুতো ঘটের মধ্যে নিবেদন করে দিলাম। জয় মা, জয় মা দক্ষিণা কালী। এরপরে একটি লাল জবা ফুলের মালা মায়ের ঘটে পরিয়ে দিলাম, আর একটি চাঁদ মালা মায়ের ঘটে সুন্দর করে পরিয়ে দিলাম। জয় মা। এরপরে 3টি বেলপাতা দূর্বা নিয়ে সুন্দর করে মায়ের ঘটে আগে রেখে দিলাম। জয় মা দক্ষিণা কালী। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্যই নমো নমঃ, গণেশ ঠাকুর এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। হাতে একটি পদ্ম ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শ্রীমা দক্ষিণা কালিকা ওই নমঃ, মা কালীর উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপর মায়ের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করছি। আতপ চাল, গঙ্গা জল, ফুল, দূর্বা, বেলপাতা দিয়ে ইদং অর্ঘ্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা দেব্যই স্বাহা, এই বলে অর্ঘ্য নিবেদন করতে হয় বন্ধুরা। অর্ঘ্য ঘটে, না হলে মায়ের মস্তকে, না হলে হস্তে নিবেদন করা যায়। এরপর মায়ের চরণ যুগলে আমি ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ, এই বলে মায়ের চরণ যুগলে আমি পূজাবিধি করে দিলাম। জয় মা দক্ষিণা কালী।
এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে পূজাবিধি আমি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে নম শিবায় নমো নমঃ। এরপর আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। এই বলে আমি বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং দক্ষিণা কালিকায় নমঃ। এই বলে মায়ের উদ্দেশ্যে আমি ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এরপর মায়ের উদ্দেশ্যে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি হাত জোর করে। ওম করালো বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। এরপরে মায়ের উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিচ্ছি। একটি পিতলের পাত্রের মধ্যে একটি পান রাখলাম। পানের উপরে আমি একটা বড় পান নিয়েছি বন্ধুরা। আপনাদের কাছে যদি ছোট পান থাকে 3টি রাখতে পারেন, 5টি রাখতে পারেন। আমি একটি রাখলাম। 5টি হলুদের গাঁট দিলাম। এগুলো হলো মঙ্গল সামগ্রী। যেমন মা লক্ষ্মীকে নিবেদন করা হয় ঠিক একইভাবে মা কালীকেও নিবেদন করতে পারেন। কারণ কি, আজকের দিনে মা কালী লক্ষ্মী রূপে পূজিত হন। আর 5টা কড়ি দিলাম সুন্দর করে, আর 5টা নাভি শঙ্খ দিলাম। আর এইগুলো বন্ধুরা যারা ধনতেরাসের দিনে কিনবেন সেইগুলি আবার করে মাকে নিবেদন করতে পারেন। আর আমার কাছে একটা সোনার কয়েন ছিল, মানে এই কয়েনটা অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর একটা শ্রীযন্ত্র, সেইটা ছিল। আর একটা কাঁচা টাকা দিলাম। মানে 5 রকম মঙ্গল সামগ্রী দিতে হয়। আর বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করলাম। আর মায়ের উদ্দেশ্যে একটি মৌলি সুতো আমি নিবেদন করে দিলাম। আর সুন্দর করে থালাটি আগে সাজিয়ে নিলাম। আর একটি বেল পাতা দিলাম উপর থেকে, আর একটি ফুল দিলাম, লাল জবা ফুল দিলাম। দিয়ে মায়ের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিলাম, মাকে নিবেদন করে দিলাম। জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী। এরপরে আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি আলতা এবং সিঁদুর মাকে নিবেদন করে দিচ্ছি। জয় মা দক্ষিণা কালী। মায়ের উদ্দেশ্যে আমি আলতা আর সিঁদুর মাকে নিবেদন করে দিলাম। আর আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন যেন নতুন আলতা সিঁদুর দেওয়ার। এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। প্রথমবার নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এই বলে প্রথমবার দিলাম। দ্বিতীয়বার নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। সুন্দর করে মায়ের উদ্দেশ্যে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম বন্ধুরা। আর 3বারের বন্ধুরা 3টি মন্ত্র হয়। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা স্বধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই বলে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদনের জায়গাটি আমি শুদ্ধিকরণ করে নিলাম। গঙ্গা জল ফুল সহযোগে জায়গাটি প্রস্তুত করে নিলাম বন্ধুরা। প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। এরপরে পানীয় জল নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে। জয় মা। এরপরে
বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। সাদা মিষ্টি, একটু ফল, বেল পাতা সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। আর পানীয় জলও আমি নিবেদন করে দিলাম। জয় বাবা মহাদেব। এরপরে মায়ের উদ্দেশ্যে সুন্দর করে যে চিড়ে মুরকি মিষ্টি সাজিয়েছিলাম সেটা নিবেদন করলাম। আর পৌষকালী পুজোর দিনে মাকে অবশ্যই মূলো নিবেদন করতে হয় বন্ধুরা। তো তার জন্য আমার কাছে একটাই মূলো ছিল বন্ধুরা, আমি নিবেদন করেছি মায়ের উদ্দেশ্যে। এরপর মায়ের উদ্দেশ্যে আমি 5 রকমের ফল আমি বানিয়ে রেখেছিলাম, সেটা নিবেদন করলাম। আর মায়ের উদ্দেশ্যে এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে, পঞ্চদেবতার আর উদ্দেশ্যে সমস্ত কিছুতে জল ফুল আর আমি নিবেদন বেলপাতা দিয়ে করলাম। নিবেদন করতে পারেন। এরপর আমি পঞ্চদ্রব্য দিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন। পূজাবিধির পরের দিন ঘট বিসর্জনের পদ্ধতি আমি যেভাবে বলে দিচ্ছি বন্ধুরা সেভাবেই করবেন। হাত জোর করে প্রথমে বলবেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তু মে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। এরপরে ঘরটিকে ধরে একটু নাড়িয়ে দিয়ে এই মন্ত্রটি বলবেন, ওং গচ্ছ গচ্ছ পরমং স্থানং স্বস্থানং পরমেশ্বরী পূজা ধারণ কালে চ পুনরাগমনায় চ। ঘটের মধ্যে বন্ধুরা যে 1 টাকার কয়েন আর যে গামছা সেটা আপনারা রেখে দেবেন বাড়িতে। বাকিটা যদি পিতলের ঘট হয় সম্পূর্ণ বিসর্জন করে দিয়ে পিতলের ঘরটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আর যদি মাটির ঘট হয় তাহলে পুরোটাই পুকুরে দিয়ে আসবেন। আর টাকাটি নিয়ে আপনি ভগবানের স্থানে রেখে দেবেন আর গামছাটি কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন। আর এই ছিল বন্ধুরা ঘরোয়াভাবে পৌষ কালী মায়ের পূজাবিধি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর এখন নতুন অপশান এসেছে, হাইপ করবেন, অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। তবে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মা দক্ষিণা কালী।